অন্ধ প্রবাসী তমুজউদ্দিন দীর্ঘ 25 বছর প্রবাসী জেল খেটে দেশে আসার পর পৈতৃক সম্পত্তির অংশ বুঝিয়ে না দেওয়ার অভিযোগ ছোট ভাইয়ের বিরুদ্ধে। আসুন তার মুখেই শুনব বিস্তারিত। আমি 1990 সনে কুয়েত গেছিলাম। এর মধ্যে একবার আসছি, আবার গেছি। যাওয়ার পরে 3-3.5 বছর আমি বাইরে ছিলাম কুয়েতে। পরে 99 সনে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এক ইন্ডিয়ানের সাথে। তো ওখানে ও মারা গিয়েছে, কথা বলছেন। অন্যান্য লোকও ছিল কিন্তু ওরা চলে গেছে, আমি একলা ফাঁসি গেছি। তো ওখানে কুয়েত সরকার আমার ফার্স্টে ফাঁসির হুকুম দিয়েছে, সেকেন্ডে দ্বিতীয় কোর্ট ওইটাতেও ফাঁসির হুকুম দিয়েছে। লাস্টে আমি সুপ্রিম কোর্টে আপিল করার পর একটা কুয়েতি আমাকে একটা উকিল দিছিল ভালো, ওই উকিল আমাকে ফাঁসি থেকে মুক্ত করাইয়া যাবজ্জীবন করাইছে। কিন্তু কুয়েতের যাবজ্জীবন হলো আমরণ, ওখানে কোনো তারিখ হয় না। তো আমি প্রত্যেক বছরে উকিল একটা রাখতাম যে কোর্টে ইয়েতে ওদের কানুনে কিতাব অ্যাপ্লিকেশন দিত যে মাফ করে দে মাফ করে দে। কিন্তু লাস্টে যাইয়া আল্লাহ রহম করছে, মনে করবেন 2024-এর 10 তারিখ, এই 10 মাসের 2 তারিখ, এই দিন আমি রিলিজ হয়েছি। ওরা মাফ করে দিছে। আরো 1 মাস আগের থেকে আর প্রসেসিং আইতে আইতে মাসখানেক লাগছে। এর মধ্যে আসার পরে আমার ছোট ভাই আলাউদ্দিন, ও আমারে আর আমার এক খালাতো ভাই ছিল, সে ঢাকা থাকে, এরা আমাকে রিসিভ করে আনার পর প্রায় আমি 4 মাস কয়দিন জানি ওর বাসায় ছিলাম। এবং আমি কিছু নগদ অর্থ আমার কাছে ছিল 3 লাখের উপরে। এখন এই টাকাগুলা আমি টাকা কইতে পারিনি, যা কয় টাকার নোট কয় টাকার নোট দেখি না, শুধু সামনে আমি 5% 10% দেখি, এটা বুঝতে পারি না, আর দেখি না, এটা বিলকুল নাই চোখ। একটু শুধু ইয়ে দেখি, লাইট। পরে এবার সে বলে যে আমার বাড়িটা এগুলা ইয়ে করে দাও, রেস্টোর করে দাও, তোমার মরণ পর্যন্ত খাও। কিরে তোর, আমি কয়দিন আগে তোরে আর রাখলাম, এখন এই পরিস্থিতির কথা কাটির মাধ্যমে আমি ওখান থেকে বেরিয়ে চলে আসছি। তারপরে নানা এই সেই কথা বুঝছেন, এইভাবে চলতেছে। চলার পরে এবারে কইলাম যে গ্রাম্য সালিশ গত পরশুদিন এখানে ডাকা হয়েছিল, মানবে না। এর আগে সে আবার আমার একটা কোর্টে একটা কেস দিয়ে দিছে। ওইটা থেকে আলহামদুলিল্লাহ আমি 2.5-3 মাসের মধ্যে ওইটা ইয়ে করে দিছে, খারিজ করে দিছে এই জজ, কথা বলছেন। ওইটাতে দিছে কি কেস, মাদক দ্রব্য। আমি নাকি তার বাসায় বসে মাদক দ্রব্য বিক্রি করছি, যে ব্যক্তি আমি আজ 16 মাস আমি চোখে দেখি না, আমার ইদানি হয়েছে চোখটা। তারপরে সে মাদক দ্রব্যের কেস দিছে, পরে ওইটা আলহামদুলিল্লাহ কোর্ট থেকে খারিজ হয়ে গেছে, কথা বলছেন।